সরকার বাজেট করার আগে ব্যয়টা বেশি করে, ব্যক্তিত্ব আগে তার টাকা দেখে তারপরে ব্যয়টা খরচ করে। ব্যক্তি এবং সরকারের তফাৎ ওইখানে। ন্যাশনাল বাজেটে সরকারের পলিটিক্যাল প্রোগ্রাম থাকে, কমিটমেন্ট থাকে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো দিয়েছে। এখানে একটা জিনিস লেফট থেকে যাচ্ছে, যেটা কিছুটা ইঙ্গিত উনিও দিলেন। টোটাল আমরা কিন্তু হিসাব করি না। আগে বাজেট দিলে কোথাও দাম বাড়াইলে, এটা তো বাজেটের বাইরে হয়ে যাচ্ছে এখন, দাম বাড়াইলে ওই বাড়তি দামে টোটাল কত টাকা তার বাড়তি আসবে, এটা একটা হিসাব দেয়া হতো। ইভেন রেল হইতো সেপারেট বাজেট ছিল, তখন ওইটা বলা হতো। এখন বেশিরভাগ ক্ষেত্রে যখন বাজেটও প্লেস করে ওই হিসাবটা দেয়া হয় না, যে এস্টিমেটেড আমার এটাতে একটু করে বেশি বাড়লাম, ট্যাক্স বাড়াইলাম, শুল্ক বাড়াইলাম, এটা করাতে আমার এত বেশি আসবে, আর ওখানে কমালাম এত কমবে, টোটালি যাইয়ে আমার প্লাস মাইনাস করি এত টিকবে, আর আমার উন্নয়ন প্রকল্পের মধ্যে আমার নিজের অর্থায়নে এতটুক দেব, বাইরের থেকে প্রজেক্টের এত। সেই হিসাবগুলো এখন সুন্দরভাবে দেয়া হয় না। জনগণের সরকার যদি জনগণের হয়, এই ইস্যুটা যদি সরকার সংসদে আলাপ করে বাড়িয়ে দিতেন, তাহলে জনগণের সরকারই করছে প্রথমে প্রমাণ হয়ে যেত। এবং বিরোধী দল থেকে বলাও হয়েছিল। হ্যাঁ, সেটা হলে হয় বাড়ানোর পর। আচ্ছা, বাড়ানোর পর বললে, কিন্তু এগুলা তো সংসদে পাশ করিয়ে আনবে, তাহলে সরকারকে আরেকটা বোঝা নিতে হয়। সংসদে যদি আবার এই বাড়ানোটা পাশ করে, তখন তো আরও বেশি হইয়া হবে, এ দেখলা যাদেরকে ভোট দিলাম এরা সব কী করলো, আমাদের বিরুদ্ধে করলো। এই জন্য সরকার সংসদের ওখানে আলোচনা করতে চায় না, এভাবে করে নে। জনগণের কষ্ট হবে, কিন্তু একটা সমস্যা হলো সরকার তো অন্যদিকে জনগণের উপকারের জন্য কৃষক কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে। এগুলো মূল্যায়নের সময় আরও 4-6 মাস পরে আসবে, কিন্তু কৃষক কার্ডের মধ্যে সেখানে যে সুবিধাটা দিচ্ছে, সে টাকাটা কোথার থেকে আসবে? ফ্যামিলি কার্ডে যে 2,500 টাকা করে দেবে 4 কোটি বিনিয়োগ, এটা টাকাটা কোথার থেকে আসবে? আরও সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেগুলা বাড়াতে চায়, সেগুলা কোথার থেকে আসবে? অতএব গভর্নমেন্ট নিজের শক্তি, সামর্থ্য এবং ইমপ্লিমেন্টেশন ক্যাপাবিলিটি কতটুকু থাকবে, সেদিকে ফোকাস কোন দিকে করবে। সহজ পথ, গাড়ির উপর ট্যাক্স করে দাও, মোটর সাইকেলে বসাও, দরকার হলে ব্যাটারি রিক্সার উপর বসাও, মানে যেটা তার উপায় থাকবে না। কিন্তু ট্যাক্স আদায় করার জন্য পরোক্ষ কর ছাড়া প্রত্যক্ষ করের যে প্রশ্নটা আসছে, সেই প্রত্যক্ষ করটা কার থেকে কত পাও না, এটা তো ড্রাইভ দিয়ে ধরতে পারছে না। তাহলে এই যে মূল্য, এমন একটি বড় খাতের মূল্য বৃদ্ধি, তার সাথে সাথে জন অসন্তোষের যে ঝুঁকিটা থাকে, সেটি অসন্তোষের ঝুঁকি নাই, জন অসন্তোষের ঝুঁকি নাই। তার কারণ জন অসন্তোষ এখন এই বিদ্যুতের দাম বাড়ানোর জন্য যত অসন্তোষ হবে না, অসন্তোষ হবে যদি লোডশেডিং হয়। কারণ মানুষ এখন আরাম চায়, যে টাকা বেশি নেক, আমার কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই থাকুক। ওই আগের আমলে বিএনপির খাওয়ার অভ্যাস করে ফেলেছে এখন সাংঘাতিক রকমের। ওই আগের আমলের খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না, লোডশেডিং সারাদিন থাকতো, বিদ্যুৎ কখন আসে সেটা বিবেচ্য ছিল। এখন হাসিনা আমলে বিদ্যুৎ কন্টিনিউয়াস দিয়েছে, দাম বাড়াইছে, কোনো আপত্তি নাই। এখন এই সরকারও যদি বিদ্যুৎ কন্টিনিউয়াস দিতে পারে, এটা একটা চ্যালেঞ্জ হবে সরকারের জন্য, যে বিদ্যুতের কন্টিনিউসিটা ঠিক রাখা। হ্যাঁ, ঠিক রাখাটা হইলো বড় জিনিস। দামের জন্য মানুষ এখন, মানুষের কাছে পয়সা আছে, গরিব যে শ্রেণী, তার দাম কমাইলেও সে গরিব থাকে, সে খুব কষ্টে থাকে। কিন্তু বাকি যেটা পারবে, এটাতে মানুষের কষ্ট হবে না, জন অসন্তোষ হবে না। মাত্র 3 মাস ওভারওয়েলমিং মেজরিটিতে আসছে। 17 বছর পরে খমিনি হয়ে আসছেন, নূতন একটা মিশন নিয়ে আসছেন, এখন অসন্তোষ হবে না। এই একটু সমালোচনা বিরোধিতার খাতিরে বিরোধিতা হবে, এইটুকু পর্যন্ত।